কোন ফ্লেভার? ললিপপের। ভালো? হ্যাঁ। আজকে স্কুলে কি কি হয়েছে? রাইমস হয়েছে, লিখিয়েছে, পড়াশোনা করেছি। পড়াশোনা করেছো? আর টিফিনে আজকে কি নিয়ে গেছিলে তুমি? স্ট্রবেরি আর ডিম এগুলো। আচ্ছা, ঠিক আছে, আমি রান্নাটা করি, ঠিক আছে? শুনতেই পেলেন, সে এখন ললিপপ খেতে ব্যস্ত। তো শেফ বাই প্যাশনে আপনাদের সকলকে স্বাগত। আমি পারমিতা। আজ দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু ভাপিয়ে নেব আলু আর এঁচোড়। হ্যাঁ, একদম পারফেক্ট ভাপানো হয়েছে। আর আজকে যেটা বানাবো একটা নিত্য নতুন রেসিপি। আপনারা তো এঁচোড় চিংড়ি সকলেই খান, তবে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আর মশলার জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর লাল কাঁচা লঙ্কা। সেটা লাল নিয়েছি, আপনাদের কাছে সবুজ থাকলে সবুজও নিতে পারেন। আর একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ আমার প্রায় 1 কেজি মতন ওখানে এঁচোড় রয়েছে। আর আমি নিয়েছি মেটে। হ্যাঁ, আমি বাজার যেতে পারিনি, সেই জন্য আমি অনলাইনে মেটে অর্ডার করেছিলাম। তো মেটে বাড়িতে চলে এসছে, একদম ফ্রেশ মেটে। সেই মেটে দিয়ে আজকে করব এঁচোড়ের তরকারি। তো মেটেগুলোকে একটু ছোট করে নেব। এখানে বড় সাইজ রয়েছে, এখানে 250 গ্রাম মতো মেটে রয়েছে। সেই মেটেটাকে ধুয়ে পরিষ্কার করে নেব আর একটু ছোট সাইজের করে নেব। আর করেছি আজকে পাবদা মাছ বেগুন দিয়ে। এটা আমার মায়ের রেসিপি, তো অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর হয় খেতে, একদম কোনো মশলা ছাড়াই হয় আর অসাধারণ খেতে হয়। আর সাথে করেছি ভাত, চাপিয়ে দিয়েছি, ভাতটা মোটামুটি হয়ে যাবে। আর অন্যদিকে কড়াইতে আমি এখানে 6 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়েছি। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, না হলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে, আমি একদিকে ঘরের কাজও করি আর একদিকে রান্না করি, আর একদিকে বাচ্চাকে নিয়েও চলে এসেছি স্কুল থেকে। কারণ সব রান্নাবান্না আমার মোটামুটি হয়ে গেছিলো। এঁচোড়টা আমি শেষ করতে পারিনি রান্না, তার আগেই স্কুল থেকে আনার সময় হয়ে গেছিলো। তো প্রথমেই যেটা তেল গরম করে আমি মেটেগুলো একটু ভেজে নেব। হ্যাঁ, একটু মেটে ভাজার সময় কিন্তু একটু সামান্য লবণও দেব। আর আমি এঁচোড় রান্নাটা করে যাইনি, কারণ এঁচোড় করতে একটু সময় লাগে, একটু কষিয়ে না করলে খুব একটা ভালো হয় না। তো সেই জন্য স্কুল থেকে আনার সময় তো হয়ে গেছিলো, আমি তাড়াতাড়ি রান্না যতটুকু হয়েছে সেইটুকু রেখে আমি আনতে চলে গেছিলাম ছোটোটাকে। আর রোজ এখন একটা বায়না হয়েছে তার আনার সময়, তার জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে যেতে হবে। তো অন্যদিকে দেখুন আমার ভাতটা মোটামুটি হয়ে গেছে। তো আর এদিকে মেটেগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি মেটেগুলো এবার তুলে রেখে দেব। সেই তেলেই, আমি কিন্তু আর আলাদা করে তেল দিইনি, দিয়েছি জিরে ফোড়ন আর দেব একটা তেজপাতা। আপনারা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, আমি এই ঝালটা যেহেতু কম কম দিই। আর দিয়েছি গোটা গরম মশলা, মানে হচ্ছে একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, ব্যাস। কারণ পরে আবার গুঁড়ো গরম মশলা তো পড়বেই। তো প্রথমে একটুখানি গন্ধের জন্য দিয়েছি, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়েছি এই 1 টিস্পুন মতন চিনি। চিনিটা দিয়েছি রঙের জন্য, সম্পূর্ণ রঙের জন্যই দেওয়া। আর আমরা আগে শোনা কথা, বা আমি নিজেও করি অনেক সময়, চিনি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলে সেটাতে কিন্তু মাটনের বা যে কোনো তরকারির রঙ একটা আলাদাই হয়। তারপর যেটা দিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে দিয়েছি, সাথে দিয়েছি লবণ, যেন পেঁয়াজটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা লবণ দিলে নিজের থেকেই কিন্তু নরম হয়ে যায়। চলুন আরেকজন কি করছে দেখাই। কি চুরি করে খাচ্ছ? হ্যাঁ, ঘি? এ বাবা, কৌটাতে তো কিচ্ছু নেই। হে ভগবান, ওরকম ভাবে খায় না মা। না, রেখে দাও, শরীর খারাপ করবে। কথা বললে কথা শুনতে হয় না? হ্যাঁ, ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। তুমি চুপি চুপি আমার রান্নাঘর থেকে কৌটো চুরি করেছো? ও আচ্ছা, ঠিক আছে, বলবো না। ও আচ্ছা, ঠিক আছে, সরি।
দেখতেই পেলেন তার কি কীর্তি। হ্যাঁ, আমি যেটা এক্সট্রা ঘি সেটা আমি একটুখানি কৌটোতে করে তুলে রাখি, আর যেটা রান্নায় বা নিত্য প্রয়োজনীয় সেটা আলাদা করে রাখি। তো সেই যে ঘিটা কোন ফাঁকে এক্সট্রা যেটা ছিল আমার, সেটা শেষও হয়ে গিয়েছিল অবশ্য। তো সেই ঘিটা কোন ফাঁকে নিয়ে হাঁটা দিয়েছে, আর যেইটুকুই একটু কৌটোর গায়ে লেগে টেগে ছিল, ব্যাস সেইটা চেটে চেটে কখন শেষ বলুন তো। আমি এদিকে রান্না করতে আর ভিডিও করতে ব্যস্ত, আর অন্যদিকে চুরি হয়ে যাচ্ছে। আবার চুরি হয়েছে বলা যাবে না, তার আবার এগোতে লাগে। তো এইভাবেই চলছে, দুষ্টুমি তো চলছেই, সাথে আমার রান্নাও চলছে। যাই হোক, এঁচড়গুলো দিয়ে কিন্তু মানে মাখিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে, আর যেটা বাটা মশলা করে রেখেছিলাম প্রথমেই দেখিয়েছিলাম, সেই মশলাটাও আমি দিয়ে দিয়েছি। আর সাথে কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন এখানে 1 টেবিল স্পুন মতন দিয়েছি ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন দেবো জিরে গুঁড়ো, আর 1 টেবিল স্পুন দিব হলুদ গুঁড়ো। যেহেতু পরিমাণে অনেকটাই বেশি রয়েছে এঁচড়, তাই সেই জন্য 1 টেবিল স্পুন করেই সব আমি দিয়েছি। তো যেটা বলছিলাম, তো ঘি আমার রান্নার ঘিটা মোটামুটি শেষ হয়ে গেছিলো, আর এক্সট্রা করে আমার তোলা থাকে। তো সেই রান্নার ঘিটার থেকেই কোন ফাঁকে নিয়ে চলে গিয়ে সেটাকে চেটে চেটে খেয়ে পরিষ্কার করে দিয়েছে একদম। তো যাই হোক, টমেটোটা এবার দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে এঁচড়ের সাথে। তো এইভাবে এঁচড় কিন্তু তাড়াহুড়ো করে হয় না, এঁচড়ের জন্য ধৈর্যের দরকার। এঁচড় মোচা এইসব একটু না রসিয়ে কষিয়ে করলে কিন্তু খেতে ভালো হয় না। আপনি এখানে আরেকটা জিনিস দিতে পারেন, আমি মাঝে মধ্যে দিই এবং সেটা এঁচড়ের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে, সেটা হচ্ছে খোয়া ক্ষীর। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু খোয়া ক্ষীর দিয়ে যদি করেন ভীষণ ভালো হয় খেতে, আর একটা রিচ লুকও আসে। তো যাই হোক, এই মেটেটাও দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেন রঙটা আর একটু ভালো আসে। আর এঁচড়ের রঙটা ভালো না হলে কিন্তু একদমই ভালো লাগে না। এবার ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। দেখুন, আমি কিন্তু ঢেকে ঢেকে করেছি। এবার দেবো স্বাদ মতো লবণ কিন্তু মেটেতেও দেওয়া ছিল, পেঁয়াজেও দেওয়া ছিল, তো সেই হিসেব করেই লবণটা দিতে হবে। তারপরে লবণ দিয়ে মেখে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। ঢাকা খুলে দেখছি এই অবস্থা। এমনি আমার এঁচড় আর আলুগুলো সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মেটেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু এখানে 1/2 কাপ মতো জল দিয়েছিলাম। জলটা আমি খুব বেশি একদম ঝোল কিন্তু এঁচড়ের ভালো লাগে না, আর আমি করবো না, একদম গামাখাই করব। কিন্তু জলটা দিয়েছিলাম যেন ভালো করে মজে, আর অবশ্যই সেটা কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে। দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম, রাখার পর একদম গামাখা করে নামিয়েছি। আর আমি সেটা একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, নামানোর সময় একটু কিন্তু ঘি দিয়ে তবে আমি নামিয়েছিলাম। ঘি আর গরম মশলা অল্প, যেহেতু আমি আগেই গরম মশলা দিয়ে থাকি। সচরাচর আমার খুব একটা উগ্র গন্ধ পছন্দ হয় না বলেই আমি আগেই দিয়ে দিই। তো সেই জন্য পরে সামান্য একটু ঘি আর একটু সামান্য গরম মশলা দিয়ে আমি কিন্তু এঁচড়টা নামিয়ে ফেলেছিলাম। তো এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের সকলের অবশ্যই আমাকে জানাবেন। এঁচড় চিংড়ি তো সবাই বাড়িতে অবশ্যই বানিয়ে খান, একবার মেটে এঁচড় বানিয়ে খাবেন। সেটা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর কে কোথার থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই সেটাও জানাবেন। তো এবার আমি এটাকে পরিবেশন করব। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বোনটির পাশে থাকবেন। ধন্যবাদ।